দেখো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে এই অঙ্ক অ্যাভারেজ পাওয়ারের। তো এখানে বলেছে ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স ZL that maximize the average power drawn from the circuit of figure 11.8 ফিগার বাম পাশে দেওয়া। তো তোমাকে কি বলেছে ম্যাক্সিমাম লোড ইম্পিডেন্স ক্যালকুলেট করতে, ঠিক আছে? কোথা থেকে? ফ্রম দ্য ম্যাক্সিমাম that maximize the average power. So average power এর maximum average power তুমি যদি বের করো ওইখান থেকে ZL এর ভ্যালু পাবা, ঠিক আছে? So what is the average power, maximum average power জিজ্ঞেস করেছে। প্রথমে তুমি যেটা করবে তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট ডিটারমাইন করবা, ঠিক আছে? Z Thevenin। তো দেখো first we obtain the Thevenin equivalent at the load terminal to get ZTH। তার মানে ZL যেখানে আছে ওই ZL টাকে তোমার সরিয়ে ফেলতে হবে। ওটাকে যদি সরিয়ে ফেলো ওখানে AB টার্মিনাল ক্রিয়েট হবে, রাইট? Z এর দুটো টার্মিনাল না, উপরেরটাকে A ধরো নিচেরটাকে B ধরো। ওই AB টার্মিনাল থেকে তোমার ফুল সার্কিটটা দেখতে হবে, নিয়ে ওখানে ZTH ওটা ক্যালকুলেশন করতে হবে, মানে টোটাল Thevenin ইম্পিডেন্স। যেহেতু কমপ্লেক্স সার্কিট ইম্পিডেন্স আসবে, ঠিক আছে? যদি রিয়েল সার্কিট হতো তাহলে রেজিস্ট্যান্স আসবে, থেভেনিন রেজিস্ট্যান্স। এখানে Z থেভেনিন বের করা খুবই ইজি। তো এই দেখো এই যে এখানে যে লোডটাকে এটাকে সরিয়ে ফেলেছে, তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে। আর এই দিক থেকে তোমাকে দেখতে হবে যখন এখানে লোড সরিয়ে ফেলবে আর থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ক্যালকুলেট করবা, ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যায় আর যদি কোনো কারেন্ট সোর্স থাকে ওপেন হয়ে যায়, ঠিক আছে? সো এখান থেকে থেভেনিন ইম্পিডেন্স ক্যালকুলেশন করেছে। এটা এর থেকে ইজিলি তুমি এই Z থেভেনিন পেয়ে যাবে। এই দেখো এই দিক থেকে যদি দেখো তাহলে এটা আর এই ব্রাঞ্চটা ইন প্যারালাল, তাই না? এই দেখো এই দুটো প্যারালাল আর যেহেতু এটা ওপেন টার্মিনালের সাথে কানেক্টেড, এইখানে J5 ওহম, এই J5 ওহম এটা ধরতে লাগবে না, কারণ তোমার ওই ওপেন টার্মিনালে আমার ভোল্টেজ হচ্ছে ইনফিনিটি, তার মানে ওখানে রেজিস্ট্যান্স ইনফিনিটি। সো ওই ইনফিনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের কাছে এই J5 ওহম খুবই নেগলিজিবল। সো এই কারণে ওইটা আমরা কনসিডার করি না, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? এরকম যদি একটা সার্কিট থাকে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি বের করো, ঠিক আছে? রিয়েল পার্ট দিয়ে করছি। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করো, দেখো এইটা আর এইটা ইন প্যারালাল না, তার মানে R2 প্লাস R3 প্যারালাল R4, ঠিক আছে? সো এইটার সাথে এটা সিরিজে আসার কথা, রাইট? প্লাস R1। কিন্তু দেখো এই যে এখানে যে ওপেন টার্মিনাল আছে, এই ওপেন টার্মিনালে ভোল্টেজ হচ্ছে কি তোমার ইনফিনাইট। কারণ কি? কারণ তোমার রেজিস্ট্যান্স এখানে যে গ্যাপটা আছে আমরা এই রেজিস্ট্যান্স অলমোস্ট ক্লোজ টু ইনফিনিটি ধরি, ঠিক আছে? অনেক বেশি ধরি। তাহলে এইখানে আর এইখানে এই ইম্পিডেন্সটা বেসিক্যালি এই ইম্পিডেন্সের থেকে অনেক ছোট না? R1 টা তোমার হচ্ছে কি এইখানে R এর থেকে অনেক ছোট না? অনেক ছোট। সো ভেরি ভেরি লেস, ঠিক আছে? ভেরি ভেরি লেস, ভেরি ভেরি লেস দ্যান তোমার R। সো আমি এইটাকে টেন্ডস টু 0 ধরতে পারি, ঠিক আছে? সো এই কারণে এটা আমি ক্যালকুলেশনে কনসিডার করি নাই। এই যে এইখানে যখন প্যারালাল ইম্পিডেন্স ক্যালকুলেট করছি
নিয়ে এটা সিরিজে অ্যাড করার কথা ছিল, এটাকে আমি অ্যাড করি না। সো এখানে কোনো R1 আসবে না। সো ওই বইয়ে ওইটাই করেছে দেখো স্যার এই করছে না ওই যে টোটাল জেটিএস বের করতে গিয়ে এটা ক্যালকুলেট করছে না, করছে তো করছে হ্যাঁ প্রথমে J5 লিখে দিয়েছে, প্রথমে জেটিএস J5 প্লাস 4 আর প্যারালাল 6 J6 হলো প্যারালাল আছে। জি জি ও করছে হ্যাঁ জি স্যার প্রথমে করে হচ্ছে জেটিএস তো আসবে এগুলো করবে ওগুলো পরে থাকে এগুলো এখানে নিচে প্যারালাল করছে স্যার 4 এবং ওই 8 আর মাইনাস J6 ও হ্যাঁ এখানে করেছে। তাহলে এইটা তোমাদের কনসিডার করতে হবে। নরমালি তোমার যদি এরকম সার্কিট থাকে, রেজিস্টিভ সার্কিট থাকে আর ওই ইম্পিডেন্স যদি অনেক ছোট হয় তাহলে আমরা ধরি না ওই টার্মিনালটাকে, কিন্তু এইখানে তোমার ধরেছে ওরা। আচ্ছা ZTH যদি তুমি ওটা ধরে করো তাহলে ভ্যালু এটা আসবে। J5 তোমার অ্যাড করেছে, তো ওই দুটো প্যারালালে J5টা হচ্ছে ইন সিরিজে, ঠিক আছে। তারপরে দেখো ওখান থেকে Z থেভেনিন তুমি পেয়ে যাবে। Z থেভেনিন পেয়ে যাওয়ার পর তোমাকে কি বের করতে হবে? V থেভেনিন, তাই না? তোমাকে বেসিক্যালি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে এই সার্কিটটাকে কনভার্ট করতে হবে, একটা ভোল্টেজ সোর্স আর একটা ইম্পিডেন্স দিয়ে ইন সিরিজ। সো এই কারণে VTH তোমাকে এখন ক্যালকুলেট করতে হবে। যখন তুমি VTH ক্যালকুলেট করবে তখন তোমাকে বেসিক্যালি ওই যে পয়েন্টে তুমি লোডটা খুলেছো ওই পয়েন্টের ভোল্টেজ তোমাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। তাহলে ওই পয়েন্টের ভোল্টেজ কিভাবে বের করবে দেখো। তোমার ওই পয়েন্টের ভোল্টেজ যেটা বলছিলাম ওইটা এইখানে অ্যাপ্লাই করেছে V থেভেনিন, ঠিক আছে। ওই যে তোমার J5 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ওইটা কনসিডার করে নাই, ঠিক আছে। সো কেন করে নাই? কারণ VTH তোমার হচ্ছে গিয়ে ওই জায়গাটায় অনেক বড়, ওই J5 এর থেকে J5 এ যে ড্রপটা হবে তার থেকে অনেক বড়, এই কারণে J5 এর ড্রপটা এখানে কনসিডার করে নাই। তো এই যে এখানে যখন তুমি VTH বের করবা এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ ওরা সেম ধরেছে, কারণ এইখানে যে ড্রপটা হচ্ছে এইটা অলমোস্ট নেগলিজেবল। সো আমি যদি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করি তাহলে আমি এই পয়েন্টের ভোল্টেজ আমি ক্যালকুলেট করতে পারবো না। হ্যাঁ यस স্যার। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই ব্রাঞ্চ ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স यस স্যার ইনটু 10 এই দেখো এইখানে ট্রাই করেছে 8 minus J6 divided by eta plus eta, so এই যে 8 minus J6 plus 4 মানে ভোল্টেজ ডিভিশন ইউজ করবা এখানে 10 ভোল্ট। তার মানে ভোল্টেজ ডিভিশন রুল যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে VTH ক্যালকুলেট করতে পারবে। তো এই VTH এর জায়গায় এইটা আমি এই পয়েন্টে কনসিডার করে ফেলেছি, কারণ এইখানে যে ড্রপটা হচ্ছে দ্যাট ইজ ভেরি ভেরি নেগলিজিবল টু দা থেভেনিন ভোল্টেজ, এটা কনসিডার করেছে, এই অ্যাজাম্পশনটা ওরা কনসিডার করেছে। তো এখান থেকে তুমি VTH পেয়ে যাবে। তো VTH পেয়ে গেলে তুমি VTH আর ZTH এই দুইটা ইন সিরিজে কানেক্ট করবা, আর তার সাথে কি কানেক্টেড থাকবে? ওই যে তুমি ZL যে লোড রেজিস্ট্যান্সটা তুমি ওখান থেকে সরিয়ে দিয়েছিলে ওইটা ওখানে নিয়ে গিয়ে বসাবা, তাহলে তোমার সার্কিটটা দেখতে এরকম হবে। এখানে কি সার্কিটটা আঁকানো আছে নাই? তাহলে এখানে সার্কিটটা তখন দেখতে এরকম হবে। VTH এখানে ZTH আর এই যে এখানে যে A টার্মিনাল আর এখানে B টার্মিনাল। তো এই A B টার্মিনালের মধ্যে কি ছিল? ZL। জি স্যার। এই ZL-টা ছিল যেটা তুমি রিপ্লেস করেছো। সো ওই সার্কিটটাকে তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করছো।
এই ইকুইভ্যালেন্ট সার্কিট VTH এর ভ্যালু বের করছো, ZTH এর ভ্যালু বের করেছো, তাহলে এখন ZL তুমি ক্যালকুলেট করবে। তো ZL ক্যালকুলেট করার ইয়ে কি, তোমার যে লোড ইম্পিডেন্স ওইটা হবে তোমার কনজুগেট অফ Z থেভেনিন, ঠিক আছে? সো ওই দেখো ZL ইজ ইকুয়াল টু Z থেভেনিন কনজুগেট, তার মানে তোমার Z থেভেনিনের যে ভ্যালুটা এসেছিল ওই যে 2.93 প্লাস j 4.467 ওহম, তাই না? তাহলে তোমার ZTH কে তোমার কনজুগেট করতে হবে। কনজুগেট কি 2.933 মাইনাস j 4.467 ওহম। তো ওইটা তোমার এই Z থেভেনিনের জায়গায় বসাতে হবে, মানে ZL সমান ওইটা হবে। তো তুমি যদি ZL জেনে যাও তো ম্যাক্সিমাম পাওয়ার তুমি ক্যালকুলেট করতে পারবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ফর্মুলা হচ্ছে এটা, Pmax is equal to VThevenin square divided by 8 RTH। এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম, গত ক্লাসের আগের দিন তোমার এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের থিওরেম। তো VTH জানো, তোমার ZTH তুমি জানো, ওখান থেকে তুমি পেয়ে যাবে। বেসিক্যালি তোমার হচ্ছে RTH is ZTH, রিয়েল পার্টটা নিতে হবে শুধু। তোমার এই যে এইখানে ZL যেটা আসবে, এই যে ZL যেটা আসবে, এই ZL এর এই রিয়েল পার্টটা নিতে হবে। এটা হচ্ছে তোমার RTH মানে RL টা নিতে হবে, বুঝতে পেরেছো? RTH আর RL তো এক না, সেম না? এটা তো সেম, রিয়েল পার্ট তো সেম, ইমাজিনারি পার্টটা না কনজুগেট, ঠিক আছে? বুঝো নাই? Z Thevenin is equal to R Thevenin plus J X Thevenin. ZL is equal to RL plus J XL, ঠিক আছে? সো এইখানে এই যে এইটা XTH is equal to minus XL, ঠিক আছে? আর RTH is equal to RL। তো তোমার এইখানে এইটা হচ্ছে RL এর ভ্যালুটা, ঠিক আছে, যেটা তুমি বের করবে। ওকে, এই যে এইটাকে রিলেট করতে হবে, এইটাকে ZL হচ্ছে, এইটা হচ্ছে RL, আর এই যে মাইনাস 4.476 এটা হচ্ছে মাইনাস XL, ঠিক আছে? তো ওখানে তুমি RTH এর ভ্যালু বসাবা। VTH এর ক্ষেত্রে তো জাস্ট রিয়েল পার্টটা নিছে, হ্যাঁ VTH এর ক্ষেত্রে জাস্ট রিয়েল পার্টটা নিছে, VTH এর ক্ষেত্রে রিয়েল পার্টটা নিছে, এঙ্গেলটা নেন। VTH এর ক্ষেত্রে রিয়েল পার্টটা নিয়েছে। জি স্যার, নিছে। ও, তুমি যখন পাওয়ার ক্যালকুলেশন করবা তখন তো ওইখানে ম্যাগনিটিউড দিয়েছে না, সো ওখানে তো অ্যাঙ্গেল আসবে না, ম্যাগনিটিউড দিয়েছে 4.454, ঠিক আছে? সো ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে তোমাকে রিয়েল পার্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো এই কারণে তো ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার সমান অত আসবে। সো এই পরবর্তী অঙ্কটা তোমরা করো তো দেখি, প্র্যাকটিস প্রবলেম। এই প্র্যাকটিস প্রবলেমটা করো অপারেটর ইয়েতে। সোজা করো তাড়াতাড়ি। করো ফার্স্টে Z থেভেনিন ক্যালকুলেট করো, তারপর V থেভেনিন।
তোমাদেরকে টিউসডেতে আমি সাজেশন দেবো, ঠিক আছে? থিওরি সাজেশন। টিউসডে পরীক্ষা, বুধবারে না পরীক্ষা? টিউসডে তো থিওরি ক্লাস। হ্যাঁ, দুটো এক্সপেরিমেন্ট আর কি, কিছুই নেই। আচ্ছা, যদি টিউসডেতে না আসতে চাও তাহলে তোমাদেরকে আমি অনলাইনেও সাজেশন দিতে পারি, কিন্তু টিউসডেতে আসবে না কেন? এসে তোমাদের প্রবলেম কি আছে ওগুলো দেখিয়ে যাও, ঠিক আছে? মঙ্গলবার রিভিশন ক্লাস, ওই রিভিশনের সময়ই সাজেশন দিব। হ্যাঁ বলো। স্যার, ওই যে আপনি ট্রান্সফরমারের যে ল্যাবটা করাইছিলেন ওই ল্যাবটা আমি করতে পারি না। দ্রুত গিয়ে করে নিবা। স্যার কখন করব? এই আজকে যদি সময় থাকে আজকে হয়তো, স্যার 5টা বাজে। কালকে এসে কালকে ছুটি, সোমবারে ছুটি তো স্যার, ছুটি পেলে এসে আবার ওখানে ল্যাবে গেলে তা ওরা আবার বলে কি যে স্যার পারমিশন লেটার লাগবে। পিসিং সফটওয়্যার ইউজ করো, সফটওয়্যারে ওটা করে ল্যাবের সাথে মিলাও যে কি থিওরিগুলো ভালো করে করো। স্যার ট্রান্সফরমার বাদে অন্য সবগুলো হবে না, কিন্তু ট্রান্সফরমারের প্র্যাকটিক্যালটা আমি করতে পারি না। যে এটা ট্রান্সফরমার প্র্যাকটিক্যাল ল্যাব রেকর্ড করা হয়েছিল না? স্যার ট্রান্সফরমার প্র্যাকটিক্যাল ল্যাব রেকর্ড করা হয়েছিল না? কোনটা আসে না, আমরা অনেকেই আসি। স্যার ট্রান্সফরমার আমরা কি করব? যে চারটা আছে তুমি পিসি সফটওয়্যারটা ইউজ করো আর ল্যাবটা ওভাবে ফলো করো, কীভাবে করেছে ওইখানে সার্কিটটা বিল্ড আপ করে সিমুলেশন করো ভালো। বাট ওই ব্যাকগ্রাউন্ড স্টাডি যেগুলো ট্রান্সফরমারের ওগুলো তুমি ইয়ে করতে পারো। আর তুমি ক্লাসের মাঝখানে আজকে তো ডিফেন্স, স্টুডেন্টদের ডিফেন্স আছে, আমি হয়তো ওগুলোতে বিজি থাকি। তুমি যদি সময় পাও 5টার পর তুমি আমার রুমে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। স্যার আসছে তো কত আসছে? মিলছে স্যার, মিলেছে? এই পিছনে করেছো? এই পিছনে অঙ্কটা করেছো? তাড়াতাড়ি অঙ্কটা করো, পরীক্ষায় ফেল করবা না।
সুপার স্ট্রং ক্লাস আছে এই ভাই সুপার স্ট্রং আছে সো ওটা হলো নন কেন নাই নন রেফারেন্স বলের মাঝখানে সোর্স থাকে কিটা নন রেফারেন্স বলের মাঝখানে সোর্স মানে আমি বুঝি না ও সরি আমি নোটের কথা ভাবতেছি স্যার ঠিক আছে এটা আমার সমস্যা হচ্ছে না আমি সুপার নোটের কথা বলতেছি না ঠিক আছে আপনি এটা আমি নোডি ভাই নোটের দিকে আইডি করে আমি এখানে মাইনাস নিজের ভাই নিজের করে জেডএল কিভাবে বের করতে হয় দেখেছো? এখন ভিথেভেনিন বের করো। ভিথেভেনিন বের করবে এভাবে, কারেন্ট ডিভাইডার রুল। এই পয়েন্টে ভিথেভেনিন বের করছে। দেখো এই ব্রাঞ্চটা সিরিজে, আর এই পয়েন্টে তুমি দেখছো, তাই না? স্যার কারেন্ট ডিভাইডারও বের করা যায়, মেশ দিয়ে বের করা যায়, আর নোড দিয়ে বের করা যায়। এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে তোমার ভিথেভেনিন, ঠিক আছে? আমি এই পাশে কারেন্টটা পাইলে আমি নিতে পারি, I2 পাইলেই হয়ে যাবে। মেশ ইউজ করলেও হবে। নোট করতে স্যার কারেন্ট ডিভাইডার লাগে এটা নিচে দিয়ে উপরে গেছে না 0 - 0 মেশ ইউজ করো বেটার। মেডিটেট করে সহজে মেশ ইউজ করলে সুপার মেশ চলে আসবে, তাই না? তো সুপার মেশ ইউজ করলে তুমি কেভিএল কেসিএল দুটাই ইউজ করতে হবে, করে তুমি বের করো। বেসিক্যালি এইটা একটা মেশ যদি ইউজ করো, এইটা একটা লুপ, আরেকটা লুপ এটা, দুইটা লুপের মাঝখানে এই কারেন্ট সোর্সটা কমন,
তাহলে এই কারেন্ট সোর্সটা উইল অ্যাক্ট অ্যাজ আ সুপার নোড, ঠিক আছে, সুপার মেশ। হ্যাঁ, সো এটাকে তুমি সরিয়ে ফেলবা সাইড নিয়ে এই পুরোটার উপর তুমি কেভিএল ইউজ করবা। কেভিএল যদি ইউজ করো, এখানে I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট, তাই না? I1 I2 কারেন্ট দিয়ে তুমি একটা ইকুয়েশন পাবে। তারপরে আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবে? এখানে একটা কারেন্ট সোর্স, এটা আবার বসিয়ে দিবা, নিয়ে এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে I1, এদিকে I2, তাহলে এই কারেন্ট প্লাস I1 কারেন্ট শুড বি ইকুয়াল টু I2, ওখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো, নিয়ে I1 I2 সলভ করবা। সলভ করলে I2 কারেন্টটা তোমার বেরিয়ে যাবে ওখান থেকে, আর ওই I2 কারেন্টই বেসিক্যালি 5 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো I2 কারেন্ট ইনটু 5 ওহম করলে তুমি 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা পাবা, ওটাই হচ্ছে তোমার থেভেনিন ভোল্টেজ। এই যে এটার অ্যাক্রসে থেভেনিন ভোল্টেজ, থেভেনিন ভোল্টেজ জানো। তারপর তোমার লোড ইম্পিডেন্স থেকে তুমি RTH জানবা, তাহলে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ইজিলি ক্যালকুলেট করতে পারবে ওখান থেকে ফর্মুলা বসিয়ে। বুঝতে পেরেছো নাকি করে দিতে হবে? হ্যাঁ, করা লাগবে। এখানে আরেক ধরনের অঙ্ক আছে। In the circuit in figure 11.11 find the value of RL। তো ওখানে লোড রেজিস্ট্যান্স RL এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। That will absorb the maximum average power। তো সেম টাইপের অঙ্ক এখানে RL এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে, ইজি। তো তুমি প্রথমেই যেটা করবে ZTH ক্যালকুলেট করবা এই সার্কিটে, RL টাকে সরিয়ে দিবে, নিয়ে ওই পয়েন্টে তুমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত ওটা ক্যালকুলেট করো। 40 ওহম মাইনাস J30, এটা ইন প্যারালাল উইথ J20, তাই না? সো এই দুটো প্যারালালে আছে, প্যারালাল করলে তুমি ZTH পেয়ে যাবে, এখানে করেছে। নিয়ে ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করলে VTH ও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করলে J20 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে, কারণ টোটাল ইম্পিডেন্স জানো, J20 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স ইনটু তোমার ওই ভোল্টেজ, ঠিক আছে? 150 অ্যাঙ্গেল 30, এর গুণ করলে RL এর অ্যাক্রসে তোমার কত ভোল্টেজ এটা তুমি পেয়ে যাচ্ছ, VTH। তো তোমার RL is equal to basically ZTH। তো ZTH যেটা পাবে ওটা যদি তুমি মড নাও, হ্যাঁ, রিয়েল ভ্যালুটা নাও মডিউলাস, তাহলে তোমার হচ্ছে গিয়ে RL এর ভ্যালু তুমি পেয়ে যাবে। সো RL ওখান থেকে ক্যালকুলেট করতে পারবা। তারপর বলেছে যে ক্যালকুলেট দ্য পাওয়ার, RL এর ভিতর দিয়ে তোমার কারেন্ট পাস করছে, তাহলে ওখানে পাওয়ার ডিসিপেশন কত হচ্ছে, পাওয়ার কনজিউম কত করছে, হ্যাঁ, RL লোডটা। তো এটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে এখানে পারবে। কারেন্ট বের করছে কেন? এই যে কারেন্ট ছাড়া পাওয়ার বের করবো কেমনে? ঠিক আছে, RL এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে ওটা না জানলে তো তুমি RL এর পাওয়ার বের করতে পারবে না। সো এটা লোডের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওটা বের করে দাও। তুমি লোডের অ্যাক্রসে ভোল্টেজ জানো, ঠিক আছে? তাহলে তুমি ওহমস ল ইউজ করে তুমি ইজিলি I বের করতে পারবে, রাইট? সো যখন আপনি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার মানে ওই সূত্র ফর্মুলা ইউজ করতেছেন তখন তো আই বের করা লাগতেছে না, তখন ভি থেভেনিন আর ওই যেটা ওই সূত্র তো ইউজ করলে হয়ে যাচ্ছে, তখন তো আই লাগতেছে। কিন্তু এক্ষেত্রে যখন শুধু পাওয়ার মানে এ করবে তখন তো আই বের করা লাগবে। তুমি ওইটা ইয়ে দিয়ে করতে পারো, ভোল্টেজ তুমি ওই পয়েন্টের ভোল্টেজ জানো, তাই না? আর ও ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। এখানে কিন্তু অ্যাভারেজ পাওয়ারের কথা বলে না, ক্যালকুলেট দ্য পাওয়ার। ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার, ক্যালকুলেট দ্য পাওয়ার। শুধু পাওয়ারের কথা। আমি ওটা
ওইটাই বলতেছি স্যার, শুধু পাওয়ার বললে তো তখন আয় বের করা লাগবে, কিন্তু যখন ম্যাক্সিমাম পাওয়ার বলবে তখন তো আয় লাগতেছে না, সূত্রে তো নাই তো স্যার আয়, ফর্মুলায় কি আছে আয়? একই কথা, তুমি আই দিয়েও করতে পারো, ওইটা দিয়েও করতে পারো। ম্যাক্সিমাম পাওয়ারের ওই ফর্মুলাটা একটু বের করো। হ্যাঁ এটার কথা বলছি স্যার, যে পাওয়ার ম্যাক্সিমাম এখানে স্যার তো আয়ের কোনো এই নাই, তো আয় তো বের করা লাগতেছে না, ওই যে ভি থেভনিন স্কোয়ার প্লাস 8 আর থেভনিন বের করলে হয়ে যাচ্ছে স্যার। যখন ওই যে শুধু পাওয়ার বলবে তখন তো আপনার আয় লাগবে, কি না হলে তো বেরোবে না, পাওয়ার বেরোবে না। স্যার একটা সূত্র আছে না যে হাফ দিয়ে একটা ফর্মুলা করছে, ওইটা কখন ইউজ করছে? হ্যাঁ ওই যে হাফ আই স্কয়ার আরএল। হ্যাঁ এটা অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড, সেম ফর্মুলাই। তুমি কারেন্ট দিয়ে করতে পারো, তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, VTH বাই এটা, ঠিক আছে? একই জিনিস। আমি বলছি যে অন্য কোনো মানে লেখার কোনো ধরন, একটা ভোল্টেজ দিয়ে করেছে আর একটা কারেন্ট দিয়ে করেছে, সো এটা একই জিনিস। এই যে উপরে P is equal to half I square R is equal to তোমার হচ্ছে গিয়ে এই যে এখানে VTH square divided by 8 RTH, একই কথা। সো এইখানে যেহেতু কারেন্ট বের করাটা ইজি RL এর ভিতর দিয়ে, সো এই কারণে কারেন্ট দিয়ে করেছে এটা। সো দুই ভাবেই করতে পারো, এই কারণে এই প্রবলেমটা আলাদা করে দেখিয়েছি, ঠিক আছে? একটা ভোল্টেজ দিয়ে করতে পারো ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার, আর একটা কারেন্ট দিয়ে করতে পারো। এখানে এই যে ক্যালকুলেট দ্য পাওয়ার বলেছে না, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, একই তো, একই অঙ্ক, একই অঙ্ক, বাট এখানে লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে তোমার রিয়েল, এই কারণে ওর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওটা বের করতে পারলেই তো আমি পাওয়ার ক্যালকুলেশন পারি, এভারেজ পাওয়ার ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ঠিক আছে? অথবা তুমি থেভেনিন ভোল্টেজ দিয়েও এটা করতে পারো, থেভেনিন ভোল্টেজ দিয়ে করলে ওই একই ফর্মুলায় বসালে দেখবা যে রেজাল্ট একই আসছে। করে দেখো VTH হচ্ছে এটা, VTH এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই 8 ইনটু RL এর ভ্যালুটা বসাতে দেখি কত আসে, ক্যালকুলেট করে। VTH এর ওই ইয়ে না, মড না, RL equals to mod ZTH, এই যে ফর্মুলাটা ইউজ করো, VTH স্কয়ার VTH এর ভ্যালু হচ্ছে এটা 72.76 অ্যাঙ্গেল 134, এটার মডিউলাস না, এটার মডিউলাস নিলে ওই 72.76 আসবে, ওইটার স্কয়ার ডিভাইডেড বাই 8 ইনটু RL এর ভ্যালু কত? RL এর ভ্যালু হচ্ছে 24.something না? হ্যাঁ স্যার। ZTH কত পেয়েছো? ওই যে উপরে, এটার মড না, মড মিলে R বের করতে, RL বের করতে হবে, ওই যে 9.412 স্কয়ার প্লাস 22.39 স্কয়ার রুট, দিয়ে ডিভাইড করা হবে, তোমাকে 9.412 স্কয়ার প্লাস 22.35 স্কয়ার তার রুট, মডিউলাস নিতে হবে। স্যার আমি যদি শুনেন হচ্ছে ভি থেভনিনের যে রিয়েল পার্ট ওইটা নিয়ে, আর হচ্ছে 8 প্লাস হচ্ছে আর থেভনিন ওইটার মান নিয়ে তো করলে হয়ে যাচ্ছে। 9.412 না, ये तो
এখানে আর্থেবলিন কোনটা আর যেটা আর এর রিয়েল ভ্যালু সেটা কোনটা 9.412 বিয়ন যদি কমন এটা সামনে মানে শুরু করে স্যার এই যে আইটা বের করছে আইটা কোন লাইনের আই বের করছে আই যে বের করছে না আরএল এর ভিতর দিয়ে যে আইটা ফ্লো করছে স্যার আরএল এর ভিতর দিয়ে যে আইটা ফ্লো করতেছে এখন আরএল এবং জেটিএইচ দুটো প্যারালাল না RL and ZTH কেন প্যারালাল হবে? তুমি এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবে না? ও ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করার পরে আবার আচ্ছা ঠিক আছে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলে তোমার ভোল্টেজের ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট না ইউজ করো তখন কারেন্টের ফর্মুলা ইউজ করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? ওই আরএল এর ভিতর দিয়ে কারেন্টটা তো তুমি ডাইরেক্ট এখান থেকেও বের করতে পারো। এটাকে রিপ্লেস করবে না, এটাকে ভোল্টেজ সোর্স আর থেভেনিন রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবে না। নতুন ডায়াগ্রাম হবে ওটার সাথে এটা সিরিজ আছে তখন কারেন্টটা বের করব রাইট। আর আরএল এর ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে এই সূত্র হ্যাঁ ইনসার্টটা কত আসছে? স্যার এখানে তো স্যার 70.38 তো হচ্ছে না ক্যালকুলেটর দাও। তোমার ক্যালকুলেটর তো ব্যাটারি ডেড হয়ে গেছে। ক্যালকুলেটরটা যতটা কি দেখছ পাওয়ার ক্যালকুলেট করতে গেলে শুধু রিয়েল ভ্যালুগুলো থেকে अस्सलाम वालेकुम सर। जी जी सर क्लास আচ্ছা একটা মজার জিনিস দেখো, তোমার এই সার্কিটটা লোডটা তোমার ইন্ডাকটিভ তোমার হচ্ছে গিয়ে ইন্ডাকটিভ লোড দেওয়া আছে, হ্যাঁ, ZL তোমাকে বের করতে হচ্ছে, রাইট? তো তোমার যখনই ZL বের করতে হবে তখন তোমার বেসিক্যালি তুমি এটা ইউজ করবে, পাওয়ারের ইকুয়েশন Pmax is equal to VThevenin square divided by 8 RThevenin, ঠিক আছে? আর যখন
তোমার লোডটা বেসিক্যালি পিওর রেজিস্টিভ, ঠিক আছে, তখন তোমাকে বেসিক্যালি ওই লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। এটা বের করে দেন ওটার অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো যে একটা রেজিস্টিভ লোড আর একটা তোমার ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড যেটাই বলো, হ্যাঁ, যদি ইমাজিনারি পোর্শন ওখানে থাকে মানে ইম্পিডেন্স থাকে ZL থাকে, তাহলে ইন দ্যাট কেস তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাভারেজ পাওয়ারের VThevenin স্কোয়ার ডিভাইডেড বাই 8 RThevenin, ঠিক আছে। আর এছাড়া যদি পিওরলি রেজিস্টিভ হয় তাহলে তোমাকে বেসিক্যালি লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওই কারেন্টটা বের করে দেন তোমাকে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এই যে এইটা হচ্ছে আমার পিওরলি রেজিস্টিভ সার্কিট, ওই যে ওখানে তোমার ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে অ্যাভারেজ পাওয়ার এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। এখানে লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, লোড ইম্পিডেন্স দেওয়া নাই কিন্তু। সো যেহেতু লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে তো ওই লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আগে বের করা হয়েছে। তুমি থেভেনিন ভোল্টেজ বের করেছো, থেভেনিন ইম্পিডেন্স বের করেছো, তাহলে থেভেনিন ভোল্টেজ আর ইম্পিডেন্স ইন সিরিজে কানেক্ট করে লোডের সাথে সিরিজে কানেক্ট করবা, ঠিক আছে। নিয়ে তুমি টোটাল ইম্পিডেন্স তুমি জানবা আর ভোল্টেজ জানো, তাহলে সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে। সো I ইজ ইকুয়াল টু ওইটা, তো ওখান থেকে তোমার অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন করেছে। P ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর আমি জানি, আর অ্যাভারেজ হলে ওটাকে ডিভাইডেড বাই 2 করতে হয়, ঠিক আছে। সো ওই যে হাফ I স্কোয়ার আর L মানে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত অ্যাভারেজ পাওয়ার সে কনজিউম করছে, অ্যাবজর্ব করছে, এটা ক্যালকুলেট করেছে ওরা। সো এটা মনে রাখবা যে দুইটা কেস আছে, একটা হচ্ছে ইম্পিডেন্স আর একটা হচ্ছে পিওর রেজিস্টিভ লোড। তো এই দুইটা কেসকে কনসিডার করে তোমাকে পাওয়ার ক্যালকুলেশনটা করতে হবে, ওকে। এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, এটাও দেখো পিওর রেজিস্টিভ লোড। তো এটা করো তো দেখি, 10 মিনিট আছে, করো কতদূর করতে পারো। এই এতটুকু বলতেই তোমাদের সিলেবাস। তোমাদের সাথে আমিও করি। ফার্স্টে লোডটাকে রিমুভ করো, ইকুইভ্যালেন্ট ZTH ক্যালকুলেট করো। স্যার দিন শেষে যেটা বুঝতে পারলাম স্যার, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার বের করতে গেলে 1/8 গুণ থাকে, আর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে 1/2 গুণ থাকে। এটা কি ফাইনাল নাকি? কেন গুণ থাকে এটা তো আগের ক্লাসে দেখিয়েছি, না জানো? এটা আগে করো, সেটা তুলে নাও। এই দেখো নর্মালি আমাদের পাওয়ারের ফর্মুলা তো এটা, P is equal to half I square RL, ঠিক আছে, ইম্পিডেন্সের অ্যাক্রস তুমি যদি পাওয়ার ক্যালকুলেশন করতে চাও অ্যাভারেজ পাওয়ার। তো দেখো এখানে রিয়েল পার্টও আছে, এখানে ইমাজিনারি পার্টও আছে, ঠিক আছে। সো তোমার
ওই অনুযায়ী তোমার এই জিনিসটাকে ডিভাইড করা হয়েছে, মানে ডিফারেন্সিয়েট করা হয়েছে del p বাই del xl। সো তুমি যদি এটাকে del p বাই del xl করো, এই ম্যাক্সিমাম পাওয়ারের ডেরিভেটিভ নাও, ওই ডেরিভেটিভটা বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার কোথায় পাও? একটা পিক দেখাইছিলেন স্যার পিক ভ্যালুতে। তো ওই পিক ভ্যালুতে তুমি যদি 0 ধরো, তোমার উইথ রেসপেক্ট টু xl যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি একটা ভ্যালু পাবা। আবার rl উইথ রেসপেক্ট টু rl যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি আরেকটা ভ্যালু পাবা। এই দেখো del p by del xl তুমি যদি ডিফারেন্সিয়েট করো xl is equal to minus z thevenin r, আর তুমি যদি del p by del l করো তাহলে rl is equal to তোমার এই পুরোটা, ঠিক আছে? সো ওইখান থেকে বেসিক্যালি তোমার আসে যে zl is equal to z conjugate। সো এই জিনিসটা আসে। সো এই কারণে আমরা যখন ইমাজিনারি মানে ইমাজিনারি লোড বলতে ওই ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোড থাকে, তখন বেসিক্যালি আমরা এইভাবে অ্যাভারেজ পাওয়ার বের করি, অ্যাভারেজ ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে? আর যদি তোমার পিওরলি রেজিস্টিভ লোড থাকে তাহলে দিস পোরশন ইজ এনাফ, উই ডোন্ট নিড টু ডিফারেন্সিয়েট, ঠিক আছে? বুঝতে পেরেছো? রিয়েল পোরশন তো বেসিক্যালি देयर इज নো অ্যাঙ্গেল, তাই না? রিয়েল লোডের অ্যাক্রস, রাইট? না তো নাই, এই কারণে তোমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না। তোমার del p বাই del rl তোমার ওখানে অ্যাপ্লাই হবে না, বুঝতে পেরেছো? কারণ ওটা কনস্ট্যান্ট লোড, নরমালি তো স্যার পাওয়ার কনস্ট্যান্ট পাওয়ার ওখানে ডেসিপেট হবে। কিন্তু তোমার ইমাজিনারির জন্য তোমার এক এক জায়গায় এক এক রকম ইয়ে হয়, এই কারণে তোমার এই ফর্মুলা ইউজ করে করতে হবে, ঠিক আছে? সো এবার চলে যাও, এটা সুযোগ। আমাদের সিলেবাস 11 পয়েন্ট কিন্তু কি লিখছেন আইটো এটা তাই বল স্যার আমাদের সিলেবাস স্যার আপনি তাহলে মেশ, নোড আর নর্টনস, থেভেনিনস আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এর ভিতরে পরীক্ষা নেবেন। হ্যাঁ, সো এখান থেকে তোমার ZTH বেরিয়ে যাবে, তাই না? তাহলে VTH তুমি ক্যালকুলেট করতে পারবা। স্যার আমাদের সিলেবাস স্যার মেশ, নোড এই যে এই পর্যন্ত হচ্ছে 5টা হচ্ছে। প্র্যাকটিস প্রবলেম 11.6 পর্যন্ত লিখে রাখলে যা যা পড়িয়েছে, ঠিক আছে? তোমাদের ফাইনাল টার্মে আমি শুরু করেছিলাম কোথা থেকে? নোড থেকে, নোডাল অ্যানালাইসিস থেকে, মানে চ্যাপ্টার না স্যার, মেশ করাইছিলেন স্যার। চ্যাপ্টার 2 থেকে, আই মিন 10 থেকে, 10 আর 11। 10 আর 11.6 হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে নাকি? ইউনিট 30 কি স্যার বলো? তাহলে তোমরা এখান থেকে VTH ক্যালকুলেট করতে পারবে না? এখান থেকে VTH ক্যালকুলেট করার পর তোমাকে পাওয়ারের ফর্মুলা ইউজ করতে হবে, P is equal to half I square RL, ঠিক আছে? সো ওভাবে করবে। স্যার থিওরি থাকবে, থিওরি থাকবে না। আপনার